নমস্কার, প্রত্যেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানের শুরুতে এই গ্রহরত্ন দেখতে দেখতেই দু চার কথা আপনাদের উদ্দেশ্যে। আলাদা করে একটা ব্র্যান্ডকে চেনানোর জানানোর আর কি থাকতে পারে নতুন করে? এতগুলো বছর ধরে যে প্রোগ্রাম রান করছে অ্যাওয়ারনেসের জন্য, ব্যবসায়িক ইন্টেনশন নিয়ে একেবারেই নয়, শুধুমাত্র মাস অ্যাওয়ারনেসের জন্য। ব্যবসা তো অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটা অস্বীকারের জায়গা নেই, কিন্তু অ্যাওয়ারনেসের মানসিকতায় ভাবনায় যারা কাজ করছে তাদেরকে আর নতুন করে কি চেনানোর থাকতে পারে বলুন তো? বরং আজকে একটু আপনাদের কথা শুনতে ইচ্ছে করছে। কি বলুন তো, আপনারা এসে বলুন না টেলিফোনের মাধ্যমে কলকাতা জেমস সম্পর্কে আপনাদের অবজারভেশন কি, আপনাদের ওপিনিয়ন কি, মতামত কি। এত বছর ধরে দেখছেন, যারা নতুনও দেখছেন, আজকে ভেরি ফার্স্ট টাইমও হয়তো দেখছেন, এখানে এসে মতামত জানান। বা যারা আমরা সোশ্যাল মিডিয়া ফলো করে দেখছেন, একটু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। কেমন মনে হচ্ছে, সত্যি কি অ্যাওয়ারনেস আপনি পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান থেকে? এতগুলো কথা বলা একটা আত্মবিশ্বাসের সঙ্গে যে কলকাতা জেমস মানে গ্রহরত্ন নিয়ে জানার এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে যে কটা অপশন আছে তার মধ্যে ডেফিনেটলি বলা যায় কলকাতা জেমসই শেষ কথা। কারো যদি বিপরীত মতামত থাকে অবশ্যই জানাতে পারেন। অ্যাওয়ারনেসের দিক থেকে কলকাতা জেমস যে কাজটা করে চলেছেন, আই থিঙ্ক আমাদের আশেপাশে সিনারিওতে সেই কাজটা আমরা একেবারেই পাই না। ব্যবসাটাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, বিতর্কমূলক জায়গার প্রশ্নই নেই, কিন্তু বাস্তবটা বাস্তবই। ঠিক যে বাস্তবটা কলকাতা জেমসের এই ব্যস্ততম ব্যবসায়ের সময় থেকে মিস্টার ইমতিয়াজ আহমেদ, কলকাতা জেমসের কর্ণধার, তাকে প্রত্যেক সপ্তাহে এই নির্ধারিত সময়ে আমাদের এই নির্ধারিত চ্যানেলে বারে বারে তিনি চলে আসেন। কি কারণে সেটাও আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আসুন তার কাছে আগে সরাসরি চলে গিয়ে তাকে ওয়েলকাম করে তারপর থেকে সেই জানা চেনার কাজটি করি, এবং যেটা এই অনুষ্ঠানের কলকাতা জেমসের বৈশিষ্ট্য সেই দিকেই বরং আমরা মনোনিবেশ করি। তো সবার আগে আপনাদের সাথে সাথে জানাই ওয়েলকাম মিস্টার ইমতিয়াজ আহমেদজিকে। নমস্কার স্যার। আর কিছু বলবো না, ইন্ট্রোডাকশনে বলবো না করে অনেক কথাই বলে ফেললাম, যদিও অভ্যেসগতভাবে কিনা জানি না, কিন্তু প্রত্যেকটা আই থিঙ্ক বাস্তব কথা আমি বলার চেষ্টা করলাম। আপনি কি বলবেন? ডেফিনেটলি দেখুন, এই যে মঞ্চ থেকে যে আমরা প্রোগ্রামগুলো আজকে করেছি বা বছরে বছর করে যাচ্ছি দীর্ঘদিন ধরে, অ্যাওয়ারনেস তো থাকছে। অনেকে হয়তো ভাববে কি আর কি বলবে বা কি আর জানাবে, এখনো শেষ হয়নি আর শেষ হবেও না। কেন? যেটা যুগ চলছে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে ভীষণ টাইপের আরো এক্সট্রা অর্ডিনারি ফ্রড বেরিয়ে আসছে বাজারে, আরো ফেক রত্ন বাজারে চলে আসছে, আরো ল্যাব গ্রোন রত্ন চলে আসছে। এবং এই মঞ্চ থেকে কলকাতা জেমস যে প্রথম আমরা ল্যাব গ্রোনকে তুলে ধরেছি, ল্যাব গ্রোন রত্নকে তুলে ধরা এটা কিন্তু খুব ডিফিকাল্ট। দর্শক বন্ধু, কোন কোন রত্ন থেকে বাঁচবেন? পলা পান্না হয়ে গেছে একদম হুবহু, ঠিক আছে, পোকরাজ চলছে অন দ্য প্রসেস, বাট সিলোনি পোকরাজের মধ্যে ল্যাব গ্রোন হয়ে গেছে। আফ্রিকান পোকরাজ তো চলছেই বাজারে, একটা গ্লাসফিল্ড পোকরাজ চলছে, সেটাও বাজারে, ঠিক আছে। চুনিতে রয়েছে আগে থেকে, ইভেন আপনি নীলাতে আছে, ঠিক আছে। বাকি কি থাকছে? আর ডায়মন্ড সব থেকে প্রথম এসেছিল। আচ্ছা, সর্বপ্রথম ডায়মন্ডই এসেছিল ল্যাব গ্রোন থেকে। মানে এবার এখান থেকে কিন্তু ব্রেন খাটানো শুরু হয়ে গেছে কি যদি ডায়মন্ডটাকে, যদি যেটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্টোন, যার হার্ডনেস হচ্ছে 10th মহা স্কেলে যদি আপনি করেন তার 10th আসবে। তো যদি ডায়মন্ডটাকে যদি করতে পারে তাহলে এইগুলো তো কিছু নয়। কেন? লো হার্ডনেস, পান্না 7.5, পোকরাজ নীলা রুবি 9 হার্ডনেস, আপনার যদি আপনি মনে করেন ক্যাটসাই 8, 8.5 হার্ডনেস, তো এগুলো তো ইজিলি হবে। বাট কিছু রত্নর মধ্যে এখনো ফেলিয়ার রয়েছে, যেটা হচ্ছে ক্যাটসাই। এখনো ল্যাব গ্রোন ক্যাটসাই আসেনি, কিন্তু ক্যাটসাই যেটা পেট স্টিং ক্যাটসাই, যেটা আমি বারবার টিভিতে আগে বলেছি, এবং একটা সেলেনাইট ক্যাটসাই, যেটা উপরে ক্যাটসাইয়ের মানে প্লাস্টিক, নিচের ক্যাটসাই রত্ন, দেখতে রত্ন, তো এইগুলো তো বাজারে আছে, চলছে। বাট সাবজেক্টটা যেটা আজকের টপিকটা হচ্ছে ডায়মন্ড। মানে আমি দেখেছি
ডায়মন্ডের উপরে বেশি আর্গুমেন্ট বা বেশি অ্যাওয়ারনেস দেওয়া এখন লোক ভয় করে, কিন্তু কলকাতা জেমস কন্টিনিউটি কিছু না কিছু রত্নর মধ্যে করছে, এবং ডায়মন্ডটাতে স্পেশালি আমি করি। স্যার আমি রিকোয়েস্ট করব আপনার কাছে, আমরা ডায়মন্ডের উপরে মেনলি ফোকাস করা এবং ল্যাবগ্রোন সাবজেক্টের সাথে সেটা ক্ল্যারিফাই করার আগে ল্যাবগ্রোনটা কি, এই বেসিক কনসেপ্টটা আমাদের অনেক নতুন বন্ধুরা আছেন তাদের জন্য একটু যদি ক্ল্যারিফিকেশন করেন। দেখুন, ল্যাব ক্রিয়েট ডায়মন্ডগুলো আসছে, ল্যাবগ্রোন দ্যাট মিন্স হচ্ছে ল্যাব ক্রিয়েট ডায়মন্ড, যেটাকে সিবিডি বলা হয়, কেমিক্যাল ভেপার ডিপোজিশন। সেটা কি নকল বলা যাবে নাকি সেটা এফেক্টফুল বা হেল্পফুল হবে না, এই 100% নকলই বলা যাবে। আচ্ছা, 100% নকলই বলা যাবে। কেন? যদি কোনো জিনিস নেচার দিচ্ছে না, মানে কুদরত যখন দিচ্ছে না, ম্যান মেড যখন হয়ে যাচ্ছে, সেটা তো নকলই হলো। এখন আজকে ডেটে লক্ষ লক্ষ টাকা দিয়ে লোক ল্যাব গ্রোন এবং সিবিডি ডায়মন্ড পারচেস করছে, মানে নিজেকেই ফুল করছেন, নিজেকেই বেওকুফ বানাচ্ছেন। আপনি দুনিয়াকে তো বেওকুফ পরে বানাবেন, কি ভাববেন কি খুব চমকানো জিনিস দেখা যাচ্ছে, লোক দেখে আমার পার্সোনালিটি খুব ইনহ্যান্স হবে, আমাকে বুঝবে কি আমি খুব রিচ পারসন, এবং আমি এত সুন্দর সুন্দর ডায়মন্ডের জুয়েলারি পরে আছি, সুন্দর সুন্দর আংটি পরে আছি, সুন্দর সুন্দর কানের দুল পরে আছি, কানের ঝুমকাগুলো পরে আছি, বিভিন্ন রকম নেম সলিটার পরে আছি, মানে এটা আমি নিজেকেই বেওকুফ বানাচ্ছি সিবিডি দিয়ে, যে বাজারকে সান্ত্বনা দেওয়া। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, 2017 এবং 2018 এবং 2019-এর কিছুটা অংশ, এই সময়তে বড় বড় জায়গায় কিন্তু সিবিডি পারচেস করা হয়েছে ইন দ্য নেম অফ ডায়মন্ড। আচ্ছা, ইয়েস, মানে অ্যাওয়ারনেসটা কতটা জরুরি ছিলই না তো, সেটাই বলছি, কতটা জরুরি তাহলে আমাদের। আমরা জেনারেল ধারণায় বারে বারে এই কথাটা বলি, একটা রত্ন কেনার আগে কি কি বিষয় আমরা জেনারেলি মাথায় রাখি, সেগুলো ছাপিয়েও এখন অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে। ডেফিনেটলি। আমি কিছু ন্যাচারাল ডায়মন্ড এবার কন্টিনিউ করতে। দেখুন, এই ডায়মন্ডটা দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে, 100% ন্যাচারাল রয়েছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই, সিবিডি নেই, এসপিএসটি নেই। এসপিএসটি হচ্ছে দর্শক বন্ধু হাই প্রেসার হাই টেম্পারেচার, আর সিবিডি হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন। এই টাইপের কোনো কিছু এর মধ্যে নেই। এবং আর একটা ট্রিটমেন্ট হয় যেটা হচ্ছে ফিলিংস, সেগুলো কিন্তু ন্যাচারাল ডায়মন্ডের ট্রিটমেন্ট হয়, আর সিবিডি এসপিএসটি এর ট্রিটমেন্টটা কিন্তু আলাদা। দেখুন, কলকাতা জেমসের যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি 100% ন্যাচারাল ক্লিয়ার। আরও দেখাচ্ছি, দেখুন এই পিসটাও খুবই সুন্দর পিস আছে, সিন্ডিকেট ডায়মন্ড রয়েছে। ইভেন যদি যারা ডায়মন্ড পারচেস করতে চাইছেন, তা কলকাতা জেমসে ডাইরেক্ট আপনারা আসতে পারেন, রেট খুবই রিজনেবল পাবেন, বাজার থেকে 20% আপনি মিনিমাম তো রিজনেবল পাবেনই পাবেন। সেকেন্ড কথা হচ্ছে দর্শক বন্ধু, এদের হার্ডনেস হচ্ছে 100% 10, স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আসার কথা 3.1 3.4 এর মধ্যে রয়েছে, যেটা প্যারামিটার আছে। রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা আছে কনফ্রেন্ট, এবং রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা হচ্ছে সব থেকে যখন যত ভালো আসবে ততটা কিন্তু ডায়মন্ডের স্পার্কলটা বাড়বে। এবার ডায়মন্ডের মধ্যে ক্যাটাগরিজ রয়েছে, যেটা আমরা বলি যদি ডায়মন্ডের মধ্যে তিনটে জিনিস চলে আসে, কাট, কালার, ক্ল্যারিটি। প্রত্যেকটা রত্নের মধ্যে এই ফর্মুলাটা আছে, কিন্তু ডায়মন্ডের উপরে বেশি কাট, ক্লিয়ার, ক্ল্যারিটি। যত ক্লিয়ারিটি হবে, যত কালার সুন্দর হবে, মানে কালার সুন্দর মানে কালার লেস। কালার মানে যে 7টা রং বা 10টা রং যে রেইনবো ফায়ারিং যেটা দেখায় সেটা নয়, কালারলেস, কালার হতে হবে, লাইক ক্রিস্টাল ক্ল্যারিটি। আর কাট যত সুন্দর, মানে ব্রিলিয়ান্ট কাট, হেক্সাগোনাল কাট, প্রিন্স কাট এবং ওভাল কাট, এইগুলো যদি হয় তাহলে সে ডায়মন্ড কস্টলি হবে। এবং ডায়মন্ড দু টাইপের আমরা বাজারে পাই, ন্যাচারাল কথা বলছি আমি, ন্যাচারাল ডায়মন্ড, আমি মানে সিবিডি এসপিএসটিতে এখন যাচ্ছি না। ন্যাচারাল ডায়মন্ড বাজারে দু টাইপের আছে, একটা হচ্ছে আপনার জুয়েলারি পারপাস, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস। অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের মধ্যে তার প্রপার্টি আসতে হবে, জেরাম মাইকা আসতে হবে, কার্বন লেস হতে হবে। কার্বন থেকেই তৈরি হচ্ছে, ফর্মুলা হচ্ছে কার্বন থেকে, কিন্তু কার্বন লেস দ্যাট মিনস হচ্ছে যে কালো কালো ভাব থাকে ডায়মন্ডের মধ্যে, সেটা যতটা কম হবে ডায়মন্ড তত ভালো হবে। আচ্ছা, মানে ইন্টারনাল প্রপার্টিগত দিক থেকে, ইন্টারনাল প্রপার্টি থেকে। এবং সেটা একমাত্র নাইট্রোজেন যখন ডিফিউশন করে মেন্টাল অফ আর্থে, মানে একদম নিচে তলায় 1500 থেকে 2000 সেন্টিগ্রেড আপনার কিলোমিটারের মধ্যে এটা পাওয়া যাবে। হিট অ্যান্ড টেম্পারেচার যখনই হবে সুন্দরভাবে, যত হিট অ্যান্ড টেম্পারেচার যত ভালো পাওয়া যাবে, ডায়মন্ড ওখানে কার্বন থেকে তৈরি হবে। বুঝতে পেরেছেন? এবার যখন লাভা যখন ব্লাস্ট করে, আমি অনেকবার দেখিয়েছি,
আপনি যদি আমার পুরোনো ভিডিও দেখবেন ডায়মন্ড কিভাবে ফরমেশন হচ্ছে, রাইট। ঠিক আছে। এবার তার সাথে কি আছে আমি দেখাবো। প্রাইমারি ডিপোজিটে এই টাইপের ডায়মন্ড পাবেন, আপনি সুন্দর কাট পাবেন, সো-কল্ড মাইন্স থেকে যে মাইন্স। হ্যাঁ, প্রাইমারি ডিপোজিট হচ্ছে যেখানে জেমোলজিস্ট জানছেন কি এই এলাকায় ডায়মন্ডের ফরমেশন আছে, এই এলাকায় ডায়মন্ড যদি মাইনিং করা হয় তাহলে ডায়মন্ড পাওয়া যাবে, ঠিক আছে। তো আপনি এখানে সুন্দর সুন্দর কাট, কোয়ালিটি, ক্ল্যারিটি ভালো পেয়ে যাবেন, যেটা আমি দেখাচ্ছি। যারা ডায়মন্ড কিনতে চায় এই টাইপের ডায়মন্ড পারচেস করতে পারেন। আরও দেখাচ্ছি, এই কার্ডটা দেখুন কত সুন্দর, বাট এটা একটাই পিস আছে কেন, যেহেতু কস্টলি, এটা একটু মানে স্কোয়ার টাইপের পিস রয়েছে, কোয়ালিটি আছে, ঠিক আছে। আর একটা দেখাই, এটা দেখুন, এবার ন্যাচারাল 100% হচ্ছে, কোনোটা সিভিডি নেই, কোনোটা এসপিএসটি নেই, ঠিক আছে। তো এই যে ডায়মন্ড যেটা দেখালাম এগুলো কিন্তু প্রাইমারি ডিপোজিটে পাওয়া গেল। অনেক জায়গায় অনেক সময় দেখা যাবে হঠাৎ করে কেউ নদী ধারা ছিল বা কোনো জায়গায় যাচ্ছিল, সেই ডায়মন্ড পেয়ে গেছে, ডায়মন্ডের রফ পেয়ে গেছে, আমার 4 ক্যারেট 5 ক্যারেটের টুকরো পেয়ে গেছে। এই তো নয় নদীতে তৈরি হচ্ছে সেটা, না না, এটা হচ্ছে সেকেন্ডারি ডিপোজিট। সেকেন্ডারি ডিপোজিট দ্যাট মিনস হচ্ছে প্রাকৃতিক নেচার বা টেম্পারেচার বা ওয়েদার যখন চেঞ্জ হচ্ছে, বা বৃষ্টি বা জল হাওয়া যাই হোক, তুফান, তো তখন ওখান থেকে মালটা তো ভেসে চলে আসছে। এবার নদী ধারাতে বা যে এলাকাতে ওটার মানে অনেক বড় এরিয়া থাকে না, যে এলাকাতে ওটা হয়তো লগলতে লগলতে চলে এলো, এবার লোকের লাকের উপরে বলে না কি ফরচুন ক্যান বি চেঞ্জ বাই গড, ঠিক আছে। তো এটাই মানে যার ভাগ্যতে ছিল সে হয়তো, অনেক সময় আমরা নিউজে পাই, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টলি, যেটা হচ্ছে সেকেন্ডারি ডিপোজিটের যে ডায়মন্ডটা, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি ইনসিডেন্টলি। বাট প্রাইমারি ডিপোজিট জেমোলজিস্ট নোন দ্যাট কি দিস এরিয়া, এই এলাকাতে ডায়মন্ড রয়েছে, এবার মাইনিং করতে হবে। মাইনিং কিভাবে করতে হবে, অনেক লোক প্রাণ দিয়েছে মাইনিং করতে গিয়ে এই ডায়মন্ডের পার্টিকুলার। আপনি এর উপরে যদি দেখবেন, আফ্রিকা ওয়ান অফ দ্য লার্জেস্ট মাইনিং কান্ট্রি অফ ডায়মন্ড, যেখানে ওখান থেকে পুরো দুনিয়াতে ডায়মন্ড সাপ্লাই হয়, ঠিক আছে। এবার আপনি যখন আপনি ভাবুন আফ্রিকা বলে এত বড় মানে ওখানে এত ভালো ডায়মন্ডের মাইনিং হয়, এবার সে তাদের কান্ট্রি ইকোনমি দেখুন, লোক না খায় মরে, কারণ এর উপরে অনেক কিছু পলিটিক্যাল এবং মাফিয়া অনেক কিছু আপাত দৃষ্টিতে আপনার ওই হীরক রাজার দেশের কথা মনে পড়ছিল, সত্যজিৎ রায়ের একটা আপনি ডকুমেন্টারি অনেক আছে, ডায়মন্ডের ডকুমেন্টারি আপনি ইউটিউবে অনেক পাবেন। ঠিক আছে, আমি এই জায়গা থেকে একটু সরে এসে এবারে একটু ফোকাস করতে চাইছি। সাধারণ গ্রাহক যখন পারচেস করতে যাবেন তখন তাদের জন্য কি কি উপায় থাকছে? সাধারণ যদি লোকের দৃষ্টিতে আপনি যদি দেখেন, তাহলে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন রাখতে হবে কি আপনি যেখানে ডায়মন্ড কিনতে যাচ্ছেন, প্রথম প্রশ্ন কি দাদা 100% ন্যাচারাল আছে কিনা, মানে কোনো কথা নেই, 100% ন্যাচারাল আছে কিনা। এসপিএসটি হচ্ছে কি ন্যাচারাল ডায়মন্ডের মধ্যে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার থেকে ক্রিয়েট করে ল্যাবের মধ্যে ওর মধ্যে যত সলভেন্ট মলিকিউল, যে মলিকিউলটা, যে মিনারেলসটা যেটা ফায়ার হয়ে যাবে, মানে যদি হিট দেওয়া হয় তাহলে শেষ হয়ে যাবে, সেটা থেকে কিন্তু ডায়মন্ডটা দেখতে খুবই সুন্দর হয়ে যাবে। ওটা কোনোভাবে নয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে। সেটা বোঝার উপায়টা কি? সেটা আপনি আর একমাত্র হচ্ছে মানে সাধারণ লোকের জন্য আমি সিম্পল উপায় বলবো কি আপনি জিএসআই করে নেবেন। এমনি বাইরে থেকে বা কারোর মুখের কথায় তাহলে সেটা বিশ্বাস করতে হবে? বিশ্বাসের কোনো জায়গায় নেই। এখন যে ডিজিটাল দর, আমি কি বললাম, এই ডিজিটাল দরে আগে কি ছিল, একটা মানুষ ব্যক্তিগত ছিল কি লোকের একটা সেন্টিমেন্ট, পয়সা নিয়েছেন বেচারাকে, তাকে তো অরিজিনাল দিতেই হবে, ঠিক আছে। কিন্তু এখন সেটা নয়, এখন কি হয়ে গেছে, সবাই কোটিপতি হতে চাইছে, শর্ট টাইমে সবাই কিন্তু বড় হতে চাইছে, তো সেই জায়গায় কিন্তু এইসবগুলো আসবে না। অথচ এমন জিনিস মানে কেউ বলতে পারবে না যাতে তাকে ডায়মন্ড তুলে দেওয়া হয়নি, সেটা তো ডায়মন্ডই, কিন্তু তার মধ্যে কিন্তু ভেজাল, এইটাই মেন কথা আপনি যেটা বোঝাতে চাইছেন, রাইট। এবং তার সাথে কি আছে আর একটা ডায়মন্ড যেটা আছে, যেটা হচ্ছে ফিলিং করা, মানে ডায়মন্ডের প্রপার্টিকে ফিলিং করা হয়, অনেক সময় গ্লাস ফিল করা হয় কিন্তু এটা খুবই কম। ডায়মন্ডের প্রপার্টিটা এগুলো কিন্তু উঁচু ডায়মন্ডে হয়। আবার এর উপায়টা কি আপনি কি বুঝবেন, এর উপায় হচ্ছে আপনাকে বড় ল্যাবে যেতে হবে। জিএসআই তো একমাত্র আছে, যদি আপনি জিএসআই কে যদি মনে করেন না আরো এর উপরে যাবেন, তাহলে আইজিআই করাবেন, জিআইএ করাবেন,
এইগুলো কিন্তু একটা বড়, আবার কি দেখুন আমেরিকা থেকে মানে জিআইএ আছে, যেটা সবচেয়ে বড় সংস্থা যেখানে ন্যাচারাল ট্রিটমেন্ট সমস্ত কিছু বোঝা যায়, আবার কিন্তু ওই কান্ট্রিতে কিন্তু সিবিডি সবচেয়ে বেশি সেল হয়। কি অদ্ভুত। এবার মানে লোক প্রাউড হিসাবে মানুষ ডায়মন্ডটাকে পারচেস করছে, মানে আমি ভাবছি সিবিডি মানে জুয়েলারি দেখবেন লক্ষ লক্ষ টাকা। আরে আমি একটা কথা বলছি, ফর এক্সাম্পল এটা 2 ক্যারেটের ডায়মন্ড আছে, বেশ, ঠিক আছে, এই ডায়মন্ডটা সিবিডি হয়ে মানে ল্যাব গ্রোন হয়ে এই ডায়মন্ডটা কিন্তু তার প্রাইস হয়ে যাচ্ছে মানে 70-80 হাজার, 1 লাখ টাকা, ঠিক আছে, বা আরো কম 60,000 70,000। আর এটাই কিন্তু ন্যাচারালের তার দাম প্রচুর হয়ে যাচ্ছে, প্রচুর দাম হয়ে যাচ্ছে। এবার লোক ভাবছে কি দূর দেখতে তো ডায়মন্ড, তো যেখানে আপনি সিবিডি ল্যাব গ্রোন ডায়মন্ড যখন আপনি পারচেস করছেন, তাহলে আপনি দেখতে নোট দিয়ে দেন, নকল নোটটাও দিয়ে দেন, আসল নোটটা দেবেন কেন? 50,000 60,000 কি টাকা নাই? তাই তো আমার প্রশ্ন এটা। লোক, আমি সেটাই প্রশ্ন করি বারবার এটাকে, অনেক জায়গায় আমার একটা আর্গুমেন্ট হয়েছে, ইনস্টিটিউশন হয়েছে, জেমোলজির সাথে হয়েছে, আমি কোনো জায়গায় এটা অ্যাকসেপ্ট করিনি যে সিবিডি ল্যাব গ্রোন ডায়মন্ড ইজ গুড। আরে কেন পরবো? আমি তার থেকে ভালো আমি নকলই পরবো, এডি পরবো জুয়েলারির জন্য, আমি লোককে দেখাবার জন্য যদি আমি নিজেকে পেশ করব, পারচেস করব, তা আমি লাখ লাখ টাকা দিয়ে কেন পারচেস করব? আচ্ছা, তাহলে এখানে জানার ইচ্ছা মানে এই যে সিবিডি বলুন বা অথেন্টিক ডায়মন্ড বলুন বা এই এডি যেটা আমরা সোকল্ড বলছি, এর মধ্যে তফাৎটা কি থাকছে? দেখুন বেসিক তফাৎটা আমরা সাধারণের দৃষ্টিতে একটু বোঝা দরকার। সিবিডি হচ্ছে টোটালি ডায়মন্ডেরই একটা ছোট্ট মানে মানে একদম লাস্ট লেয়ার বলতে পারেন, বা কিছু ডায়মন্ডের সিডস বলতে পারেন, সেটাইকে কিন্তু কেমিক্যাল ভেপার ডেপোজিশন প্রসেস থেকে ওটাকে ডায়মন্ড তৈরি করা হয়। বেশ, মানে ডায়মন্ডের কেন ওর লেয়ার বাই লেয়ার ওটা তৈরি হয়ে যাবে, এটা ল্যাবরেটরিতে করা, এটা লেন্দি প্রসেস আছে একটা টাইমে। একটা ডায়মন্ড, যে ডায়মন্ড মানে একটা সময় নেয় ন্যাচারালি তৈরি হতে, এটা আপনি ধরে রাখুন 1 মাস 2 মাসের মধ্যে তৈরি করে দেবেন। আচ্ছা, আবার ওটাতে আপনি পয়সা কিন্তু ভালো খরচ করছেন কেন? এবং গোল্ডের সাথে স্টার্ট হওয়া, ছোট্ট থেকে বড় থেকে সলিটার থেকে, এটা গোল্ডের মধ্যে স্টার্ট। গোল্ডের একটা টাকা, তারপরে গোল্ডের মেকিং, ডায়মন্ডের মেকিং যেটা নিচ্ছে, তো ডায়মন্ডের মেকিং হিসাবে প্রাইসটা নিচ্ছে। এবার পরে আছেন কি 1 লাখ টাকা গোল্ড পারচেস করা হচ্ছে, তার উপরে মেকিং দেওয়া হচ্ছে, তার সাথে জিএসটি দেওয়া হচ্ছে, তার উপরে একটা নকল মানে ল্যাব গ্রোন, এবং আপনি সিবিডি ডায়মন্ডটা ওর মধ্যে নিয়ে আপনি নিজেকে ভাবছেন কি আপনি খুব ভালো জিনিস পরে আছেন। আমরা বেশি আই থিঙ্ক আমি অন্তত কিছু বলবো না, সাধারণ মানুষ নিজেরাই বুঝে যাবেন, সচেতন কতটা হওয়া প্রয়োজন সেটা নিজেরাই আপনারা সিদ্ধান্তটা নিয়ে নেবেন। আমি শুধু একটা ছোট্ট ধন্যবাদ আপনাকে জানাতে চাই, বাই হার্ট জানাতে চাই, এই কারণে, কারণ এই ইন্টারনাল বিষয়গুলো যদি আমাদের প্রকাশ্যে সহজে তো আসে না, আপনি সেই জিনিসগুলো আনছেন। ইন্টেনশনটা একটাই, মাস অ্যাওয়ারনেস, জনসচেতনতার জন্য। এটার জন্য কিন্তু আমরা সকলে মিলে কোথাও একটা ধন্যবাদ জানাতে পারি। অনেকেই ভাবতে পারেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাকে আলাদা করে ধন্যবাদ জানানোর কি থাকতে পারে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তার আগে উনি একজন রত্ন বিশেষজ্ঞ, এটা কিন্তু ভুললে চলবে না। এনিওয়েজ, একজন ফোনে অপেক্ষা করছেন স্যার, তার সঙ্গে কথা বলতে হবে। কে আছেন? নমস্কার নেবেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? আচ্ছা, আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। আমি জানতে বাজির পান্না মানে 5 বছর কত দাম পড়বে ভালোটা, আর 12 বছরে 5 বছর কত দাম পড়বে ভালোটা। আচ্ছা বেশ, আপনি কি এই প্রোগ্রামটা দেখেন? এর আগেও দেখেছেন? দেখি। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনার টাইম নষ্ট করবো না, আপনি দেখুন ব্রাজিল পান্নাটা দেখুন টিভিতে। এটা হচ্ছে ব্রাজিল পান্না। বাজির পান্না 12 বছরে। হ্যাঁ, এটা আচ্ছা, দেখুন, প্রথমে পান্নাটা আপনি দেখুন, খুব সুন্দর কোয়ালিটি আছে। যদি আপনি ভালো কোয়ালিটি জিজ্ঞেস করছেন তাহলে এটা কোয়ালিটি ভালো আছে, মোটামুটি 4,000 5,000 6,000 এইসব রেঞ্জে আপনি পেয়ে যাবেন। দেখুন এর কালারটা দেখুন, রিফ্লেক্ট পার্বতী, দেখছেন কালারটা কত সুন্দর এবং ট্রান্সপারেন্ট রয়েছে। এই দেখুন, এই যে কত বলেছি? এটা 5 রতি প্লাস আছে, হ্যাঁ 5 বছর। 5 রতি থেকে বেশি আছে, আপনি 5 রতিও পেয়ে যাবেন। কোনো কত বলে? 4,000 5,000 6,000 এইসব রেঞ্জে পাবেন। আচ্ছা,
আর বার্মা চুনি আজকে আনা হয়নি, কিন্তু বার্মা চুনির একটা আপনাকে আইডিয়া দিয়ে দিই। ধারণা, যদি এই টাইপের বার্মা চুনি নিতে যাবেন ন্যাচারাল, কোনো হিট ট্রিটমেন্ট নেই, কোনো কালার ট্রিটমেন্ট নেই, তাহলে এই টাইপের বার্মা চুনি কমসে কম দাম হয়ে যাবে 25 থেকে 30 হাজার টাকা রত্তি। তাও আমি কম বলছি জেনে বুঝে, কেন 25-30 হাজার টাকা রত্তি আপনাকে আমি বলবো না বার্মা চুনির মধ্যে খরচ করতে। বার্মা চুনি যদি ন্যাচারাল হয় এই কোয়ালিটিতে, আমি মনে করি আরও বেশি দাম হবে। কেন আমাদের যে জ্ঞানী মানুষরা তারা তো 25,000-30 হাজার কোটেশন করে লোককে যে আপনি বার্মা চুনি, ওল্ড বার্মা চুনি। একমাত্র কিন্তু মনে রাখবেন, আমি এর আগেও প্রোগ্রামে বলেছি কি যেখানে নিউ বার্মা বলবে সেখান থেকে প্রথমে উঠে যেতে হবে, ওখানে আপনাকে পারচেসই করতে হবে না, কেন তার আইডিয়া নেই নিউ বার্মা বলে কিছু হয় না। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপনি টিভিতে দেখুন। আপনি আমার কি বলছিলাম, আমার ওই আপনার ওই দার্জিলিং পান্নাটা নেবো একটা, আর বারবার চুরি নেবো। আমার তো আমার পরিবারটা কিনেছি জেমস ক্যামেরা, ওটা কিনে নিতে হবে। হ্যাঁ, সেটাই, আপনি খুব বুদ্ধিমত্তার কথা বললেন। আমার ছেলে কোথায় একটা রেট পরে যোগাযোগ করুন। থ্যাংক ইউ, Thank থ্যাংক you, ইউ সো thank মাচ। you. এই সচেতনতা দরকার, কারণ অনেক ক্ষেত্রে অনেকের পারচেস করার দরকার থাকে। আমরা যতই বলি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কিন্তু কোথাও একটা ভালো প্রতিষ্ঠান যদি কখনো কারোর মনে হয়ে যায়, সেই ক্ষেত্রে কলকাতা জেমস থেকে গ্রহরত্ন অনেকে নিতে চান। তবে কলকাতা জেমস সেই ক্ষেত্রেও একটা সচেতনতার কথা বলেন যে একটু বাজার যাচাই করে তবে কলকাতা জেমসে আসলে বোধহয় বেশি ভালো হয়, তাহলে আপনার সঠিক বাজার সম্পর্কে ধারণা হয়ে যেতে পারে। কারণ কলকাতা জেমস বলে তারা বাজারের নিরিখে মিনিমাম 20% রিজনেবল প্রাইসে গ্রহরত্ন মানুষের হাতে তুলে দেন। মানে কোথাও একটা ওই বিফলে মূল্য ফেরতের মতো, যদি নকল প্রমাণ করতে পারেন, লিখিত গ্যারান্টি দিয়ে দেন, মানে সেক্ষেত্রে মূল্য ফেরত, ডাবল মূল্য ফেরত, এই ধরনের কথাগুলো বলেন। কিন্তু সেগুলো মুখের কথা নয়, কাজে যাতে তারা করতে পারেন প্রপারলি, এবং আপনারা যদি সচেতন হন তাহলে সেইটা ভালো করে আপনারা আগে যাচাই করে নেওয়ার পরে, কলকাতা জেমসও যদি কোনো কারণে ভুল বা কোনো কিছু বেঠিক কিছু করে, আপনারাও নিজেরাও তো বলতে পারবেন কলকাতা জেমস সেটা আরও বেশি করে চায়। এনিওয়ে, আপনি বললেন যে টিভি থেকে ফোন নাম্বার লিখে নিয়েছেন। ডেফিনেটলি টিভি থেকে বা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি গড়িয়াহাটে চলে আসতে পারেন। দক্ষিণ কলকাতায় গড়িয়াহাটে কিভাবে আসবেন আপনারা ডেফিনেটলি জানেন। কোনো হেল্প প্রয়োজন হলে আপনারা ওই ফোন নাম্বারে ফোন করবেন, ডেফিনেটলি হেল্প পেয়ে যাবেন। এই মুহূর্তে আজকে আমরা যে বিষয়ে ছিলাম একদম শেষের দিকে চলে এসেছি স্যার। একটা বিশেষ কিছু পরামর্শ দিয়ে আমি এই ধরনের চাইবো, সারাটা এপিসোডই আমাদের পরামর্শমূলক, আপনি মানুষকে সাজেশনস দিয়ে চলেছেন। শেষের দিকে আমরা এই ডায়মন্ডের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রেখে, মানে জিস্ট পয়েন্ট আমি যদি একটু বলি, আর কি কি সাজেশনস মানুষের জন্য থাকবে? প্রথম দেখুন, আমি তো টিভিতে দেখে দেখে বলবো, দেখুন এটা তো ন্যাচারাল আছে 100%। আপনাকে প্রথম প্রশ্ন রাখতে হবে কি কোনোভাবে ল্যাব গ্রোন ডায়মন্ড তো নেই দি। আচ্ছা, বেশ। আপনি সোজাসুজি জিজ্ঞেস করবেন কি এটা ন্যাচারাল বা আসল কি করে বুঝবো। বা আপনি প্রথমে প্রশ্ন করবেন কি ভাই আমার জিএসআই দরকার আছে, জিএসআই অথবা আইজিআই বা জিআইএ টেস্ট রিপোর্ট। আপনি যেমন প্রাইস আপনি নেবেন সেরকম আপনার, ধরে রাখুন ফর এক্সাম্পল আপনি 1.5-2 লাখ টাকার যদি আপনি ডায়মন্ড পারচেস করছেন, তাহলে ডেফিনেটলি আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি জিআইএ করান বা আইজিআই করান। 15-20 দিন সময় লাগবে, আপনার কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে একদম ঠিক স্বচ্ছতার আছে। সাথে। কলকাতা জেমস বারবার বলে কি যদি আপনি আমাদের রত্ন বা ডায়মন্ডেরই কথা বলি, কোনোভাবে যদি আপনি নকল প্রমাণ করতে পারলেন তাহলে ডাবল পেমেন্ট রিটার্ন হবে, ইন রিটার্ন গ্যারান্টি আছে। এর সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করতে হবে, অনেক সময় কি হয় ডায়মন্ড খুব সুন্দর স্পার্কেল করে, ন্যাচারাল ডায়মন্ড, সেখানে আপনাকে প্রশ্ন রাখতে হবে। আপনি দেখছেন কি আপনাকে ডায়মন্ড দিচ্ছে কিন্তু সুন্দর ডায়মন্ড আছে, এবং আপনি সেটাও আপনি নিজেই বুঝতে পারছেন কি এত হোয়াইট ডায়মন্ড, ক্লিয়ার ভালো, ক্ল্যারিটি ভালো, ওর মধ্যে কোনো জেরাম বা মাইকা বা কোনো মিনারেলস নেই, এবং দাম কম। ঠিক আছে, ওইখানে প্রশ্ন রাখবেন কি এটা কোনোভাবে হাই প্রেসার বা হাই টেম্পারেচার থেকে রেডি করা তো নেই। মানে হাই প্রেসার হাই টেম্পারেচার ইন দ্য সেন্স হচ্ছে এসপিএসটি হিট দিয়ে ওর ভিতরে যত মলিকিউল বা যত মিনারেলস আছে বা যত ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলো কিন্তু শেষ হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে, এবং ভিতরে পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং পুরো হোয়াইট কালারলেস ডায়মন্ডটাও এসে যাবে। আজকে সময় একদম শেষ। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই প্রোগ্রামের সাথে থাকবেন, বা কলকাতা জেমসের কাছে সরাসরি পৌঁছে যেতে পারেন। যেতে যেতে জাস্ট প্রাইস রেঞ্জ আমি একটা কথাই জেনে নিতে চাইবো, কলকাতা জেমসের কাছে এই ডায়মন্ডের প্রাইস রেঞ্জ কত থেকে শুরু বা কত পর্যন্ত এরকম? 300 টাকা সেন্ট দিয়ে শুরু আছে ন্যাচারাল ডায়মন্ড,
এবং অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য, এবং 1000, 1200, 1500 পর্যন্ত আপনি একটা সুন্দর কোয়ালিটি ডায়মন্ড আপনি পেয়ে যাবেন। মানে 300, 400, 500, 600, 700, ম্যাক্সিমাম 600 থেকে 700টা যে রেঞ্জটা রয়েছে, এটাও বলে দিচ্ছি, 600 থেকে যে 700টা রেঞ্জটা যেটা রয়েছে ওটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে আপনি ভালো আপনার কার্যকারী হবে, সাপোর্ট করবে। তার ওপরেও তো আছে। হ্যাঁ, এবং 50 সেন্টের উপরেও আপনি পেয়ে যাবেন। বেশ, বিস্তারিত জানার সময় আজকে নেই, কারণ সময়ের ইশারায় আজকে থামতে হচ্ছে। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া যারা আরও বেশি আগ্রহ, ফলো করবেন, কলকাতা জেমস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এপিসোডগুলো। যদি মন চায় দেখতে থাকবেন, সচেতন হতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।